দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। দর্শক, আমার পিছনে যেই অ্যাম্বুলেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে রয়েছে এক তরুণ শ্রমিকের নিথন দেহ। তার নাম হৃদয়, বয়স 18 বছর, পেশায় ইলেকট্রিক্যাল মেকানিক, কর্মরত ছিলেন গ্রিনল্যান্ড গার্মেন্টস কারখানাতেই। হৃদয়ের পরিবার অভিযোগ করছে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর এই অভিযোগের তীর সরাসরি কারখানার কিছু কর্মকর্তা ও কর্তৃপক্ষের দিকে। পরিবার বলছে পরশুদিন রাতে তাকে চুরির অপবাদ দেওয়া হয়, আর সেই অপবাদই কাল হয়ে দাঁড়ায় হৃদয়ের জীবনে। কেন তাকে বাঁচানো গেল না? কি এমন অপরাধ যার সাজা হয়ে দাঁড়ায় মৃত্যু? এই প্রশ্ন শুধু হৃদয়ের পরিবার নয়, আজ পুরো গাজীপুরবাসীর। দর্শক, এখন পর্যন্ত হৃদয়ের মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে হৃদয়ের পরিবার লাশ পাওয়ার অপেক্ষায়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই অপেক্ষার প্রহর এখনো শেষ হয়নি। পরিবার দুঃখ ভারাক্রান্ত। একদিকে প্রিয়জন হারানো শোক, অন্যদিকে মরদেহ বুঝে না পাওয়ার অনিশ্চয়তা। ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয়েছিল আগেই। এখন প্রশ্ন, আইনশৃঙ্খলা বাহিনী কতটা দ্রুত ব্যবস্থা নেবে? দোষীরা কি গ্রেপ্তার হবে, নাকি হৃদয়ের বিচার পড়ে থাকবে মাসের পর মাস, বছরের পর বছর? অন্যান্য ঘটনার মতোই গাজীপুরের শ্রমিক সমাজ আজ আতঙ্কিত, ক্ষুব্ধ এবং প্রতীক্ষা বিচারের। মুভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমরা আহ্বান জানাই, নিরপেক্ষ তদন্ত ও যথাযথ বিচার নিশ্চিত করা হোক, যেন আর কোনো ভাইয়ের মৃত্যু না হয় অন্যায়ের মাধ্যমে। আসলে এই ছিল গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল মর্গ থেকে। আমি আলমগীর হোসেন, মুভি বাংলা টেলিভিশন, গাজীপুর।